অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের মতে গত বছর সিডনি ও মেলবোর্নে সংঘটিত হামলাগুলো একটি বিদেশি জাতি পরিচালিত বিপজ্জনক আগ্রাসনের কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে, যার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি দুর্বল করা। আলবানিজ আরও বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলিয়ান সরকার দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে। আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জানিয়েছি তাকে বহিষ্কার করা হবে। আলবানিজ জানান, অস্ট্রেলিয়া তেহরানে অবস্থিত তার দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে, সব কূটনৈতিককে তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত করেছে। তিনি ঘোষণা দেন, সরকার শিগগিরই ইরানের রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করবে। অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের মতে সিডনির লুইস কন্টিনেন্টাল গত বছরের 10 অক্টোবর, মেলবোর্নের অ্যাডাস ইসরায়েল সিনাগগে 6 ডিসেম্বর হামলা চালানো হয়। কোনোটিতেই হতাহতের ঘটনা না ঘটলেও হামলাকারীরা ভবনে আগুন ধরিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগি তার 3 সহকর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে দেশ ছাড়ার জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে। পাশাপাশি দেশটি তেহরান থেকে নিজের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করছে। তবে অস্ট্রেলিয়া কিছু সীমিত কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে। ওং বলেন, মধ্যপ্রাচ্যে থাকা অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। যারা ইরান ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান মাইক বার্গেস বলেন, ক্যানবেরায় নিযুক্ত ইরানি কূটনীতিকরা সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল না। তবে গোয়েন্দা তথ্য বলছে, আইআরজিসি ধারাবাহিক মধ্যস্থতাকারীর মাধ্যমে অস্ট্রেলিয়ার ভেতরে থাকা লোকদের এ হামলা চালাতে নির্দেশ দিয়েছিল। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসি তাদের সম্পৃক্ততা আড়াল করতে জটিল প্রক্সি জাল ব্যবহার করছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অন্যান্য ইহুদি বিরোধী হামলাও আইআরজিসি সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সব হামলায় ইরান জড়িত ছিল না। অস্ট্রেলিয়া সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ক্যানবেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে আলবানিজকে আক্রমণ করে বলেন, তিনি একজন দুর্বল রাজনীতিবিদ। তিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান সরকার নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেন, আপনি কতজন মানুষকে উড়িয়ে দিতে পারেন বা কত শিশুকে অভুক্ত রাখতে পারেন তার দ্বারা শক্তি মাপা হয় না। এছাড়া অস্ট্রেলিয়া ইসরায়েলের ক্ষমতাসীন জোটের অতি ডানপন্থী মাবদাল রিলিজিয়াস জাইনিজম পার্টির এমপি শমচার রথম্যানের ভিসা বাতিল করেছে, কারণ তার পরিকল্পিত সফরের উদ্দেশ্য ছিল বিভেদ ছড়ানো। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অস্ট্রেলিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক মার্ক ক্যানি বলেন, ইরানের বিরুদ্ধে আলবানিজ সরকারের পদক্ষেপ আংশিকভাবে ইহুদি বিরোধী মনোভাব দমনের ইচ্ছা থেকে এসেছে। তিনি বলেন, নেতানিয়াহুর মন্তব্য সরকারের উপর চাপ তৈরি করছে। অস্ট্রেলিয়ান শক্তিশালী ইহুদি সম্প্রদায় রয়েছে। সরকার একদিকে কঠোর অবস্থান প্রদর্শন করতে চাইছে, অন্যদিকে গোয়েন্দা তথ্য গুরুতর। ক্যানি আরও বলেন, যদি গোয়েন্দা তথ্য সত্যি হয় তবে অস্ট্রেলিয়ার সন্ত্রাসী হামলার পেছনে রাষ্ট্রীয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুতর ব্যাপার। যে কোনো সরকারই এর বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, আইআরজিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হলে অস্ট্রেলিয়ায় তাদের যে কোনো কার্যক্রম ঠেকানো সহজ হবে। এটি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও দমনকে অগ্রাধিকার দেবে। কূটনৈতিক বহিষ্কার ও সম্পর্ক ছিন্নের ফলে গোপনে কাজ চালানো ইরানিদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে।